শুরুতে একটি বিষয় আমাদের এক ভাই জানতে চেয়েছেন আপনার কাছে, সেটি হচ্ছে যারা সড়ক দুর্ঘটনায় অথবা এই যে আজকে বিমান দুর্ঘটনায় এতজন মারা গেছেন, অথবা ট্রেন দুর্ঘটনায় পানিতে ডুবে আগুনে পুড়ে, এই যে এই সংক্রান্ত যে সমস্ত বিষয়ের কারণে মারা যান, তারা এক্সট্রা কোনো মর্যাদা পান কিনা আল্লাহর দরবারে এই মৃত্যুগুলো? আগুনে পুড়ে মৃত্যু, মহামারী আকারে যে মৃত্যু এবং এই ধরনের অ্যাক্সিডেন্টগুলোতে যে মৃত্যু, যারা ইমানদার ছিলেন, ইমান সহ যারা এই পর্যায়ে পড়বেন, ইন্তেকাল করবেন, এই দুর্ঘটনার শিকার হবেন, তারা এক্সট্রা বেনিফিট পান। ওটা হুকমান শহীদ, শহীদের পদমর্যাদা সম্পন্ন, ওই মর্যাদা আল্লাহ তাআলার কাছ থেকে পেয়ে থাকেন। জি, শুকরিয়া মোহতারাম। একটি প্রশ্ন আসছে, সেটি হচ্ছে সামনে রজব মাস আসছে, রজব মাসকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল কি মোহতারাম আছে কিনা? রজব মাসকে কেন্দ্র করে বিশেষ আমল আসলে প্রতি মাসেই, চান্দ্র মাসে বিশেষ আমল কতগুলো বিশেষ মুহূর্তে থাকে, রজব মাসেও তাই আছে। রজব মাসে এবং অন্যান্য মাসে যেটা আমরা দেখি, এই যে আইয়ামে বীজ, নফল রোজা, 13, 14, 15 বা 12, 13, 14, ওই 12 আর 13 কি হিসাব করা হয় চাঁদের ওঠানামার উপর ভিত্তি করে। এই সময়টাতে 3টা দিন রোজা রাখা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে এই 3 দিন রোজা রাখা মানে 3, 10, 30, যেহেতু এক একটা নেক আমল কমপক্ষে 10 গুণ মর্যাদা লাভ করে আল্লাহ তাআলার কাছ থেকে, সে কারণে 3 দিন রোজা রাখা মানে সারাটি মাস রোজা রাখারই সমতুল্য সওয়াব তারা পেয়ে থাকেন। তো সেটা এই ফর্মুলার নিরিখে মাহে রজবের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এর বাহিরে রজবে এক্সট্রা যে ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কেন্দ্র করে মাহে রজবের 26 তারিখ দিবাগত রাতে তিনি মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা বলে থাকি, আল্লাহর সাথে দিদার, সাক্ষাৎ আরশে আজিমে তিনি গিয়েছেন, আল্লাহ ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন। সো ওই দিনটা আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। তবে ওই দিনটাকে কেন্দ্র করে যে আলাদা ছকে বাঁধা আয়োজন, ইবাদত, বিষয়টা এমন না। শুকরিয়া মোহতারাম। আবারও ফিরবো, একজন কলার আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। আমার হুজুরের কাছে প্রশ্ন হচ্ছে যে ভিতরের নামাজ এক রাকাত পড়া যাবে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি জি, শুকরিয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটি বিষয় মোহতারাম, আপনার পূর্বে আলোচনার সাথে আমার মনে পড়ে গেল, একটু অ্যাড করতে যাচ্ছি। রজবকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজবের মধ্যে চলে যেতেন, তখন ওই যে রমজানের জন্য একটা দোয়া করতেন, আল্লাহুম্মা, এটা হলো দিক নির্দেশনা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অত্যন্ত চমৎকার নবীজির এই পবিত্র বাণী। অর্থাৎ রজব মাস আসলে যে নবীজির প্রস্তুতি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান, হে আল্লাহ আমাদেরকে রজব মাসের এবং শাবান মাসের বরকত দান করো, ও বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত প্রলম্বিত করো, বাড়িয়ে দাও। কারণ রমাদানের যে বিশাল মাহাত্ম্য, তাৎপর্য, হাকিকত, সিগনিফিকেন্স, ওইগুলো যাতে আমরা উপস্থিত থেকে, জীবিত থেকে ওই আমলটা ওখানে করতে পারি, সেই সুযোগটা আমাদেরকে করে দাও। শুকরিয়া। ফেসবুকে একজন আমাদের ভাই, আইডির নাম হচ্ছে প্রিন্স আল আমিন খান, উনি বলেছেন হার্বাল ঔষধ অথবা মেডিসিন গ্রহণ করে বা খেয়ে স্বাস্থ্য বাড়ানো কি জায়েজ হবে কি হবে না, এই বিষয়ে আসবে ইনশাআল্লাহ। আরো একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাই? নাম বলে প্রশ্নটা বলেন, কোথা থেকে বলছেন আপনি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি। আমার একটা প্রশ্ন আছে। জি। যে আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান আছেন যারা বলেন যে আমরা কোরআন মানি, হাদিস মানি, কিন্তু আল্লাহর বিধান মানি না, আল্লাহর বিধান অনুযায়ী দেশ চলবে এটা আমরা মানি না। এদের সম্পর্কে মানে ইসলামের বিধান কি, এদের সম্পর্কে ইসলামের কোরআন? শুকরিয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা বুঝেছি আপনার প্রশ্ন, আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। যে বিষয়টি বলছিলাম মোহতারাম, ন্যাচারালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বডিটা আমাদেরকে দান করেছেন, এক্সট্রা কোনো মেডিসিন নিয়ে আমি এই বডিটাকে আরো বিল্ড আপ করতে পারবো কিনা, আমি আরো ডেভেলপ করতে পারবো কিনা, ফুলিয়ে ফাঁপিয়ে উঠাতে পারবো কিনা? দেখুন, এটা হলো আল্লাহ তো দিয়েছেন, এটাকে এখন সযত্নে রক্ষা করা, সেইটা করতে যে
আমরা যেটা হলো ব্যালেন্সড ডায়েট, আমি একটু কথা জি, জি। অ্যাড করে বলবো। ব্যালেন্সড ডায়েট এটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তোমরা ওইভাবে খাবার খাবে, পরিমিত খাবার খাবে, তাহলে তোমাদের স্বাস্থ্য সুঠাম দেহের অধিকারী তোমরা হবে, স্বাস্থ্য ভালো থাকবে। জি। তারপরেও মানুষের যদি স্বাস্থ্যগত কোনো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়, অসুস্থ হয়, তখন স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য ডাক্তারি পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা এটা আমাদের দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক লোকজন অসুস্থ হয়ে বিভিন্ন কারণে নবীজির কাছে যেতেন, যে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেট ব্যথা, এই অসুখ, আপনি মেহেরবানি করে পানি পড়া দেন, ফু দেন, ইত্যাদি ঔষধ দেন। নবীজি মাঝে মধ্যে ইমার্জেন্সি হলে পানি পড়া দিতেন, ফু দিতেন, কিন্তু মাঝে মধ্যে ধমক দিয়ে মৃদু তিনি স্মরণ করিয়ে দিতেন, তুমি অসুস্থ তো আমার এখানে কেন এসছো, ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাও। শুকরিয়া। হারিস বিন কালাদা এরকম একজন এক্সপার্ট ডক্টর ছিলেন। নবীজি এর দ্বারা বুঝিয়ে দিলেন এটাই, যে তুমি অসুস্থ হবে, তোমার ট্রিটমেন্টের জন্য দক্ষ ডাক্তার আছে, তার পরামর্শ মোতাবেক এখন ওষুধ জি, সেবন করো। আমার এখন এই- অসুস্থতা ছাড়া আমি নিজেকে মোটা করার জন্য যে হার্বাল হোক, অ্যান্টি হার্বাল হোক, যেটাই হোক আমি সেবন করব, ওটা হলো আর্টিফিশিয়াল। আর আর্টিফিশিয়াল বিষয়টাকে ইসলাম উৎসাহিত করে না। শুকরিয়া। রাসূল করিম